আজকে আমরা এই কুচি দেওয়া হাত প্লাস এই যে কলার সিস্টেম সল কলার দেওয়া এই টপটি বানাবো। আপনি চাইলে নর্মাল স্কার্টের সাথে ইউজ করতে পারেন। তাছাড়া এই যে টপটা আমি করেছি এর সাথে আমরা অ্যাটাচমেন্ট নিচে একটা স্কার্ট করব, মানে যেটা আপনি চাইলে খুলেও রাখতে পারেন। আর এই টপটাকে আলাদা করে আপনি অন্য ড্রেসের সাথে পরতে পারেন, তো যেটা আপনার ইচ্ছে, অ্যাজ এ গাউন বা অ্যাজ এ টপ। টু বি ওয়ান দেখে নিই কীভাবে বানাবো। পেপারে আমি ফার্স্টে লেন্থ নিয়ে নিয়েছি। তো আমি টোটাল লেন্থ যেটা উপরে টপটা থাকবে সেটা হবে আমাদের 19 ইঞ্চ। তো এখানে আমি প্রথমে 19 ইঞ্চে মার্ক করে নিচ্ছি। এরপর আমরা এখানে 14 ইঞ্চে মার্ক করেছি, কারণ 14 ইঞ্চে আমাদের কোমর মাপ নেব। আর এরপর আমরা নেব 11 ইঞ্চে মাপ। 11 ইঞ্চ হবে আমাদের চেস্ট মাপ। তো আপনি চাইলে 10.5 নিতে পারেন, এখানে আমি 11 ইঞ্চ নিয়েছি, কারণ 0.5 আমাদের উপর দিকে সেলাই যাবে। তো আপনি যারা 10.5ও নিতে পারেন। আর এবার ওখান থেকে আমি 6.5 একটা মার্ক করছি, কারণ সেটা আমাদের আর্ম হোল হবে। তো কারণ আর্ম হোলের সময়ে যাতে লাইনটা সোজা হয়, তাহলে একবার আমি পয়েন্টটা নিয়ে নিয়েছি, আপনি নাও নিতেও পারেন। এখানে আমরা শোল্ডার নিয়েছি 6 ইঞ্চে, আর গলা করবো আমরা 3 ইঞ্চে, কারণ এখানে আমাদের কলার আসবে। তাই এখানে আমি 3 ইঞ্চ করছি গলা, কারণ আমি বেশি ডাউন থাকবে না। এটা ডিপ গলা হলে আমার একটু কম নিতাম, কিন্তু যেহেতু কলার দেওয়া তাই 3 ইঞ্চ এখানে আমি নিচ্ছি। আর নিচের দিকে এখানে আমি 1.5 ইঞ্চি নেব। এবার আমি যে দুটো পয়েন্ট নিয়েছিলাম, উপরে 3 ইঞ্চ আর নিচের দিকে যে 1.5 ইঞ্চি নেওয়া হয়েছে, সে দুটো আমরা আর্ম হোল স্কেলের সাহায্যে আমরা জয়েন্ট করে দেবো, বা আপনি চাইলে হাতে করে জয়েন্ট করে দেবেন, একটা কার্ভ শেপ দিয়ে দেবেন। তো এখানে আমাদের এটা হয়ে গেল। তো এবার আমরা আর্ম হোল করবো। তো আর্ম হোল যেটা করবো, তো আর্ম হোল সাইডে কী হবে, আমরা 1/2 ইঞ্চ রাউন্ড থাকবে। তাই এখানে আমি 1/2 ইঞ্চ মার্ক করে নিলাম ফার্স্টে। তারপর এখানে আমি 6.5 ইঞ্চে মার্ক করছি, ডাইরেক্ট ওপর থেকে 6.5, ওই 1/2 ইঞ্চটাকে নিয়েই। কারণ 1/2 ইঞ্চ আমাদের অলরেডি বাদ চলে যাবে, যেহেতু ডাউন হচ্ছে, তো বাঁচবে আমাদের 6 ইঞ্চ। তো 6 ইঞ্চে আমাদের আর্ম হোল হবে। আর আগে আমরা ওই সাইডে 6.5 ইঞ্চের জন্য মার্ক করেছিলাম। মার্ক আমরা এই জন্য করেছিলাম যাতে আমাদের যে লাইনটা থাকবে সেটা আমাদের কি সোজা হবে, তো সেই জন্যই। তো এবার আমরা এখানে মার্ক করে নিয়েছি। আবার দুটো আমাদের পয়েন্টটাকে মিলিয়ে আমরা এখানে কী করবো, এখান থেকে আবার কী করবো, যে উপরে যেহেতু 6 আছে শোল্ডার, তো এখানে আমি 6 ইঞ্চি এটা মার্ক করে নেবো। তাহলে সেটা দিয়ে আমরা কি একটা যে পয়েন্টটা আসবে সেটা পুরো পারফেক্ট পয়েন্ট আসবে। দিয়ে এইভাবে আমরা যে পয়েন্টটা পাবো সেটা দিয়ে লম্বা একটা দাগ টেনে নেবো, যেমন এখানে আমি দাগ করেছি তেমন আপনারা করে নেবেন। তাহলে কি আপনাদের যে লাইনটা থাকবে এটা একদম সোজা থাকবে। নর্মাল আপনারা এমনি করতে পারেন, এতটাতে ঝামেলা যাচ্ছে, নর্মাল করে নেবেন। এরপর আমরা যে পয়েন্টগুলো নিয়েছিলাম 11 ইঞ্চে, 14 ইঞ্চে আর 19 ইঞ্চে, তো সেইগুলো আমরা বড় করে দাগ টেনে নেব। তো আপনারা এইভাবে বড় করে দাগ টেনে নেবেন, আমাদের পরে সুবিধা হবে সেখানে। তো এবার কি করব, এবার আমাদের যে লাস্ট পয়েন্টটা যেটা 19 ইঞ্চ, মানে টোটাল যে লেন্থটা আছে, তো যেখানে আমাদের 19 ইঞ্চ পয়েন্টটা হয়েছিল সেখানে আমরা কী করবো, 1 ইঞ্চ মতন পয়েন্ট নেব। তো 1 ইঞ্চ নিয়ে নিলাম। এবারে ওখানে যে 1 ইঞ্চ ভেতর থেকে যে পয়েন্টটা হয়েছে সেটা আমরা ওপরে যে একবারে যে কোণাটা আছে, ওই ওপরে একবারে কোণা কী করব, আমরা এটা জয়েন্ট করব। তো আপনারা এভাবে স্কেলের সাহায্যে কী করবে, জয়েন্ট করে নেবেন নিচের 1 ইঞ্চের সাথে ওপরে একবারে ডাইরেক্ট, মানে কোণাটা। তাহলে কী হবে, এটা যেহেতু আমাদের ব্যাক সাইডে আছে, তো ফিটিংটা আমাদের একটু ভালো আসবে ব্যাক সাইডে, তো সেই জন্য এটা আমাদের নেওয়া। আপনি চাইলে এটা স্কিপও করতে পারেন আপনি যদি না চাইছেন, কিন্তু আমাদের ফিটিংটা ভালো আসে তার জন্য কী করে এখানটা আমি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে করতে পারেন এটা। তো এখানে আমি চেস্ট মার্ক নিয়ে নিলাম। তো এখানে 9 ইঞ্চ আমার দরকার, আর 3 ইঞ্চ আমি এখানে এক্সট্রা রাখছি। আপনি 1 থেকে 2 ইঞ্চ এক্সট্রা রাখবেন, এত বেশি রাখবেন না। আর এখানে আমি কি করবো, এবার হয়ে গেল আমি দেখি আমার, আর আগে আমি নিয়ে নিয়েছিলাম উপরে মার্কটা। তো এবার আমরা একটা আর্ম হোলটা করবো, গলায় করব। তো যতটা আমাদের মেইন ছিল, লম্বা যতটা ছিল আমাদের, সেটা তার যত আছে তার হাফ করবো। তো 6 ইঞ্চ ছিল, তো 6 ইঞ্চে হাফ হলো 3 ইঞ্চ। তো 3 ইঞ্চ পয়েন্টটা মার্ক করলাম। তারপর 3 ইঞ্চ আর আমাদের যে 9 ইঞ্চ পয়েন্টে আমাদের যে চেস্টের মাপ ছিল, তো সেটা দুটো মিলিয়ে আমরা এখানে আর্ম হোলের সাহায্যে গোলা দিয়ে দিলাম এখানে। তো এখানে আমরা মার্কটা করে নিয়েছি। তাহলে আপার চেস্ট মার্ক আমাদের হয়ে গেছে। এবার আমরা করবো এটা মেন চেস্ট। তো মেন চেস্ট আমাদের এখানে দরকার 9.5 করছি। তাহলে মেন চেস্ট আমরা নিয়ে নেবো এখানে 9.5 ইঞ্চ। তাহলে 9.5 ইঞ্চ আমাদের এটা, আর প্লাস 3 ইঞ্চ এক্সট্রা, তাহলে 1 2 3 12.5 ইঞ্চ এটা হয়ে গেল। এবার যেটা আমাদের এখানে আছে এটা হলো
আমাদের লোয়ার চেস্ট। তো লোয়ার চেস্ট আমাদের দরকার 8 ইঞ্চ লোয়ার চেস্ট, প্লাস আমাদের 1 ইঞ্চ হবে আমাদের ড্রাফট। এখানে ডার্ট লাগাবো, তো এখানে 1 ইঞ্চ ডার্ট আর 3 ইঞ্চ এক্সট্রা, 1 2 3 ইঞ্চ এক্সট্রা হয়ে গেল। আর নিচেরটা আমাদের 8 ইঞ্চ হবে, 8 ইঞ্চ আর 3 ইঞ্চ এক্সট্রা, 3 ইঞ্চ এক্সট্রা। তো আপনারা এখানে যে 3 ইঞ্চ এক্সট্রা সেটা 1 থেকে 1.5 ইঞ্চ রাখবেন। আমি একটা স্পেশাল জন্য এখানে আমি 3 ইঞ্চ এক্সট্রা রেখেছি। এটা আমরা এবার ডার্ট লাগাবো। জন্য কি করব, এখান থেকে যে আমাদের এটা আছে এখান থেকে আমি 4 পয়েন্ট মার্ক করব, আর এইটা যে আছে আমাদের লোয়ার চেস্ট এখান থেকে 4 পয়েন্টে মার্ক করব। এবারে এখান থেকে এটা আমি 5 ইঞ্চি ডার্ট নিচ্ছি আমরা, দু সাইডে 1/2 ইঞ্চ করে হবে। যেহেতু আমাদের বেশি আছে তো সেহেতু আমরা নিচের দিকে এখানে ডার্ট বসাবো। তো এই যে দাগটা আছে এটা আমরা নিচের দিকে নিয়ে চলে যাবো। এখানে 0.5, এখানে 0.5 না, এটা যে আছে এটা আমরা এখান থেকে সমান করে দেবো। তো তাহলে এটা আমরা হয়ে গেল ডার্ট দেওয়া। এবার আমাদের যে এক্সট্রা মার্ক লাগে সেটা আমরা জয়েন করবো। তো প্রথমে আমরা বাইরেগুলো আমরা ডাইরেক্ট সোজা টেনে নিচ্ছি, স্কেলের সাহায্যে জয়েন্ট করে নিচ্ছি। আর যেগুলো ভিতরের মার্ক, যেগুলো অ্যাকচুয়াল আমাদের ফিটিং মার্ক হবে, তো সেগুলো আমি আর্ম স্কেল যে কার্ভ আছে সেটা সাহায্যে আমি করে নিচ্ছি। আপনার চাইলে নর্মাল আপনারা স্কেল দিয়ে করতে পারেন। তো এখানে এতে ফিটিংটা ভালো আসে তার জন্য আমি আর্ম স্কেলের সাহায্যে করে নিচ্ছি, আর্ম হোল স্কেলের সাহায্যে। আর উপর দিকে আমরা যে ডাউনটা নিয়েছিলাম সেটাও আমি এখানে মার্ক করে দিচ্ছি। শোল্ডার ডাউন আছে যেটা আমাদের 1/2 ইঞ্চ আছে। তো এবার সব আমি কাট করে নেবো, কারণ এটা আমাদের মেন ফ্যাব্রিকে রাখবো, দিয়ে মেন ফ্যাব্রিক থেকে কাটবো, তাহলে আমাদের এক্সট্রা ওয়েস্টেজ কম হবে আর কাটিংটা ভালো হবে। এত গোলাটাও কাট করে নিলাম। তো আমাদের ব্যাক সাইড রেডি হয়ে গেছে। এবার আমরা ফ্রন্ট সাইড কাটবো। তো ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন এখানে আমি আগে একটা বক্স করে নিয়েছি, আমাদের উপর দিকে আর সাইড দিকে একটু জায়গা ছাড়া রয়েছে, কারণ সেখানে আমাদের এক্সট্রা জায়গার দরকার পড়বে। তো তার জন্য আপনারা যখন মার্ক করবেন তখন আপনারা উপর দিকে আর সাইড দিকে একটু জায়গা ছেড়ে দিয়ে মার্ক করবেন। এবার আমাদের মার্কিংগুলো করবো। যে ফ্রন্টটা আছে সেটা আমরা গলার মাপটা নিয়েছি। তো এখানে আমি 3 ইঞ্চি আমার ছিল, তো 3 ইঞ্চ উপর দিকে থাকবে, আর নিচের দিকে এখানে আমি 3.5 ইঞ্চি রেখেছি। তো নিচে 3.5 ইঞ্চ মার্ক করে নেব। তো এখান থেকে 3.5 ইঞ্চ ডিপ করে নেব। তো এখানে আমি এবার আর্ম হোল স্কেলের সাহায্যে এখানে গলায় দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা হাতের সাহায্যে করতে পারেন। 6 ইঞ্চ আমাদের শোল্ডার মার্ক করেছি, আর নিচের দিকে আমাদের 6.5 আছে, 1/2 ইঞ্চ আমাদের ডাউন যাবে, আর 6 ইঞ্চ টোটাল আর্ম হোল হবে। আর যেখানে আমাদের আপার চেস্ট আছে সে মার্কটা আমরা বড় করে দিয়েছি, আর এখান থেকে আমরা আপার চেস্টের মার্কটা দিয়ে দেবো 9 ইঞ্চ আর 3 ইঞ্চ এক্সট্রা। এবার যে আমাদের যে টোটাল যে আর্ম হোলটা লেন্থ লম্বাটা আছে সেটা আমি পুরো হাফ করব, আর হাফের যে পয়েন্টটা থাকবে তো সেখান থেকে আমি ভিতর দিকে 0.5 ইঞ্চ মতন আমি ভিতর দিকে নেব, দিয়ে যে পয়েন্টটা আসবে ওটা আমি 3টে মিলিয়ে পয়েন্ট মিলিয়ে এটা আমাদের হয়ে যাবে ফ্রন্ট আর্ম হোল। তো এই ফ্রন্ট আর্ম হয়ে গেছে, আর বাকি যেমন আমরা মার্ক করেছিলাম তো সেম টু সেম সেই মার্কগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, কারণ ওখানে অলরেডি আমাদের ডার্ট লাগানো ছিল বলে সেম টু সেম সবই আছে। আর যেভাবে আমরা ভেতর দিয়ে কার্ভ স্কেল সাহায্য ইউজ করেছিলাম তো সেটা আমরা এখানে করে নিচ্ছি। এভাবে ডার্টগুলো আপনি লাগিয়ে নেবেন। তো আমাদের এটা হয়ে গেছে। তো এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমি যে সাইডে এক্সট্রা জায়গাটা ছেড়েছিলাম সেটা আমি উল্টো দিকে ছেড়ে দিয়েছি। তো আপনার এই ভুলটা করবেন না। তো আমি তার প্রথম থেকে ড্রাফট করছি না, আমি সাইডে যে কাপড় আছে মানে কাগজ আছে তো কাগজটা কেটে পথে ওই সাইডে জয়েন করে দেবো। কিন্তু আপনি ড্রাফট করবেন তো যেদিকে আপনাদের গলারে থাকবে তো সেদিকে আপনি জায়গাটা ছাড়বেন, আমি ভুল করে দিয়েছি। তো এখানে আমি একটা সেলো টেপ লাগিয়ে আমি জয়েন করে নিয়েছি। যদি আপনাদের ভুল হয়ে থাকে তাহলে আপনারাও এই পদ্ধতিটা ইউজ করতে পারেন, সেলো টেপের সাহায্যে আপনি জয়েন করে নেবেন। আর যেহেতু জয়েন্ট পোর্শনটা দেখাবে তো আমরা বুঝতে পারবো কোথা থেকে স্টার্ট আছে। তো এরপর আমরা যে লোয়ার চেস্ট লাইনটা আছে
তো সেখান থেকে যতটা আমাদের ইয়ে হবে ততটাই আমরা ওইদিকে নেব। তো দেখে নেব কতটা হচ্ছে, তো সেম যতটা হচ্ছে অতটাই নেব। তো এখানে 4 ইঞ্চ হচ্ছে, তো 4 ইঞ্চ আমরা নিয়ে নেব। মানে যেটা আমাদের লোয়ার চেস্ট আছে ওই লোয়ার চেস্ট লাইন থেকে আমরা 4 ইঞ্চ টেনে নেব। দিয়ে এবার আমরা মেইন যে পয়েন্ট আছে এই পয়েন্টের সাথে যুক্ত করবো নিচে পর্যন্ত। তো প্রথমে এটা আমরা জয়েন করে নিই। তো এই পয়েন্টটা এই যে ব্যাক পার্টটা, তো এইটা ভালো করে মাপ নিতে হবে, এটা যেমন ভুল না হয় মাপ নেওয়া। তো চলুন এই মাপটা নিয়ে নিই। তো যে লম্বা দাঁড়াটা নিয়েছিলাম সেটা আমরা উপর দিকে বাড়িয়ে নেব, দিয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা পেলাম গোলার সেটা আমরা এখানে মার্ক করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল 3.2, তো সেখান থেকে আমি 0.5 মতন এক্সট্রা নেব, তাহলে হয়ে যাবে 3.7। কারণ ওখানে আমাদের কি পেছনে যখন জোড়া হবে তো সেখানে আমাদের 0.5 ইঞ্চ মতন ওখানে আমাদের মুড়ে যাবে। তারপর কী করবো, যতটা আমাদের এলো যেমন 3.7 যেটা নিলাম, তো তার হাফ করব। তা হাফ করে যেটা আসবে সেখানে একটা পয়েন্ট করব, তো সেখানে একটা পয়েন্ট করে দেবো। আর উপর দিকে যেটা আমাদের ছিল সেখান থেকেই করব 0.5 ইঞ্চ মতন আমরা সেখানেও মার্ক করব একটা। তারপরে এই যে দুটো পয়েন্ট পেলাম এই দুটো পয়েন্টকে আমরা স্কেলের সাহায্যে সোজা সোজা করে নেব। এবার আমরা এখান থেকে 3 ইঞ্চে একটা পয়েন্টে মার্ক করব। তো এখানে 3 ইঞ্চের পয়েন্টে আমরা কতগুলো মার্ক করে নিয়েছি, আপনারা করে নেবেন। এবার আমি স্কেলের সাহায্যে এটা সোজা জয়েন করে দেবো। এবার উপর থেকে আমাদের যে পয়েন্টটা বেরিয়েছিল তো সেটা আমার প্রথমে একটা ডটেড লাইন ওখানে দিয়ে দেবো, বা আপনি এবার লাইন টেনে নেবেন। আর সেখান থেকে ওপর দিকে আমরা 1 ইঞ্চ নিয়ে নেবো পয়েন্ট, তো 1 ইঞ্চ নিয়ে তারপর এটা আবার তিরছাভাবে জয়েন করে দেবো। এখানে আমাদের এটা হয়ে গেল, পয়েন্টটা আমি এটা সোজা দাঁড়িয়ে টেনে নিলাম। তারপর এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমি 1 ইঞ্চ নিলাম, এটার পর এটা 1 ইঞ্চ। 1 ইঞ্চ নেওয়ার পর এখানটা আমি এই পয়েন্টের এই পয়েন্টটা দুটো যোগ করে দিলাম। তো ড্রাফট আমাদের রেডি হয়ে গেছে। তো এবার আমরা এটা কাট করে নেব। তো এখানে আমাদের ফ্রন্ট পার্টটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এভাবে আপনারা, আর ডাউনও করা হয়ে গেছে। আর আমাদের যে ব্যাক পার্ট সেটা কাটা হয়ে গেছে, তো সেখানে আমাদের যে হাফ ইঞ্চ রাউন্ড ছিল তখন কাটেনি, তো ওটা আমরা কাট করে নেব। আর ব্যাক পার্টটা আমাদের নিচের দিকে যে 1 ইঞ্চের যে আমরা কেটেছিলাম তো ওটা আমরা কাট করে নেব। তো আমাদের যে ব্যাক পার্টটা ছিল এটা আমরা বসিয়ে নিয়েছি আর চারদিকে সাইডে মার্ক করে দিয়েছি। আর এই সাইডে আমাদের ফোল্ডেড সাইড আছে, তো এটা আমরা এবারে কাট করে নেব। সেম আমরা করব, এই যে ফ্রন্ট পার্টটা আছে ফ্রন্ট পার্টটা আমরা এভাবে রেখে এখানে কাট করে নেব। আমাদের ব্যাক পার্ট কাটা হয়ে গেছে, এবার আমরা ফ্রন্ট কাটবো। তো এখানে আমি সামনের যে ফ্রন্ট পার্টটা ছিল সেটা আমাদের মেন ফ্যাব্রিকে পেড়ে এইভাবে আমি কাট করে নিয়েছি। আর এটা আমি 4 পিস কাট করেছি, কারণ আমাদের ভিতরে যে আস্তর দেবো, কারণ আমাদের যেহেতু এটা কলার সিস্টেম হবে তো আমরা কলার জন্য তো এটা দিতেই হবে, তো পুরোটা আমি এটে করে দিয়েছি। তো এখানে দুটো করে পার্ট হয়েছে, তো পুরোটা 4টা ফ্যাব্রিক দিয়েছি এখানে আমি। তো এইভাবে আপনি করে দেবেন, রেখে দেবেন একটা পর একটা। আর ভিতরে দেখতে পাচ্ছেন আমি ক্রস মার্ক করে দিয়েছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কোন পার্টটা আমাদের ভিতর দিয়ে থাকবে কোনটা বাইরে থাকবে। যেটা আমাদের ক্রস পার্ট রয়েছে তো সেটা আমাদের মানে উল্টানোর পর সেটা আমাদের বাইরের দিকে চলে আসবে, আর যেটা ক্রস মার্ক নেই সেটা আমাদের বাইরের দিকে হয়ে যাবে। তো আমরা এবারে মেন যে ফ্যাব্রিক আছে সেখানে আমরা যে ডার্টগুলো আছে সেগুলো ট্রান্সফার করব কোথায় আছে। তো কীভাবে করব, আমাদের যে মেন পেপার কাটিংটা করেছিলাম তো সেখান থেকে করব। তো এখানে যে মেন পয়েন্ট আছে যেখানে আমাদের 1 ইঞ্চি যে ডার্টটা আছে, তো সেটাই আমরা কী করবো, ওখান থেকে লাইনটা আমরা লম্বা করে দেবো স্কেলের সাহায্যে। তারপর সেখান থেকে আমরা কাট করে নেবো, মানে 2 পিস হয়ে যাবে এটা। তো চলুন করে নিই। এবার আমাদের হয়ে গেছে, এবার আমরা এটা কাট করে নেবো।
তো এবারে আমরা যে কাট করে নিয়েছি সেটা আমরা মেন ফ্যাব্রিক উপর বসিয়ে নেব, আর তারপর ডার্টগুলো আমরা এখানে দাগ দিয়ে দেবো। তো এখানে পয়েন্ট করে নিয়েছি, এখানে পুরোটা দাগ দিচ্ছি, আপনাদের পুরোটা দাগ দেওয়ার দরকার নেই, যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো শুধু দাগ দিলে হয়ে যাবে। আর উপরে যেখানে আছে সেখানে প্রথমে একটা আমি ফুটো করে নিয়েছিলাম, তারপর সেখান থেকে আমি পেন্সিল দিয়ে মানে চকটা দিয়ে আবার করেছিলাম বলে ওখানে পয়েন্টটা চলে এসেছিলো। তো এইভাবে মার্ক করে নেবেন, নাহলে আপনারা প্রথম থেকে আবার এটা করতে পারেন মার্কগুলো, কিন্তু সেবার অনেকগুলো হয়ে যাবে। আর এবার নিচে যেটা কাটিংটা ছিল তো সেখানে পয়েন্টটা উপর বসেছিলাম আর নিচে পয়েন্টটা নিয়ে নিলাম, তারপর সেটা এইভাবে জয়েন করে দেবো। তাহলে খুব ইজিলি এটা হয়ে যাবে, যেহেতু আমাদের 4টাতে করতে হবে, কারণ ভিতরে যে আসতে দেবো সেটা তো আমরা করব। তো এটা সুবিধা, খুব জলদি হয়ে যাবে তাহলে কাজগুলো। তো আপনারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন। তো সেম আমার বাকিগুলো সেম করে নেব এভাবে। আর যেগুলোতে আমরা মার্ক করে দিয়েছিলাম প্লাস এদিকে, না আমাদের উল্টো যেমন নেওয়া হয়ে যায়, মানে প্রথমে মার্ক করে দিয়েছিলাম, অসুবিধা হবে না। তাহলে এটা হলো আমাদের উপরে মার্কিং, এইভাবে আমরা সেলাইটা করবো, এইভাবে সেলাইটা করে সেলাইটা দিকে থাকবে, আর এটা আমাদের ফ্রন্ট মানে মেনটাই থাকবে। তো এইভাবে আমি পুরোটা করে নিয়েছি। সেম আমরা ব্যাক সাইডটাও কী করেছি, এখান থেকে মাঝে মাঝে কাট করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে কাট করে নিয়েছিলাম, সরি এখানে দুবার আমি ওটা করেছিলাম বলে ব্যাক সাইডও মার্ক করেছিলাম বলে ওটা দেখা যাচ্ছে, কিন্তু মেন আমাদের এটা। তো এখান থেকে কাট করে নিয়েছি। আর এই যে পয়েন্টগুলো ছিল এক সাইডে এমনি এভাবে সোজা করে রেখে যেমন ওটা করেছিলাম রেখে বোধ আমি কাট করে নিয়েছি, আর একটা সাইডে এখানে পয়েন্টগুলো আমি তুলে নিয়েছিলাম, পয়েন্টগুলো তুলে এটা কিন্তু আলাদা দিয়ে আমাদের এটা তুলে নিয়েছি দু সাইডে। তো এবারে এগুলোকে আমরা সেলাই করে নেব। তো এটা আমাদের ফ্রন্টগুলো সেলাই করা হয়ে গেছে 4টেই। তো এখানে যেটা আমরা মার্ক করে গেছিলাম ফ্রন্ট, মানে এটা আমাদের কী হবে ব্যাক সাইড থাকবে, কারণ উপর দিক থেকে আমাদের সেলাই করতে হবে। তো মার্কটা আমরা ওখানে রেখে দিয়েছি, দিয়ে দুটো আমরা এভাবে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই সেলাইটা দিকে আসছে, এই সেলাইটা এটা। একটাতে কী করেছি, একটাতে আমরা ওখানে সেলাই করে উপর দিক থেকে আরেকবার সেলাই দিয়ে দিয়েছি, এটা উপরে থাকবে আমাদের, আর আরেকটাতে আমাদের দিইনি কিছু, এটা আমাদের নিচে থাকবে। তো এবার এটা এমনি করে নেবো আমরা, দিয়ে জয়েন্ট করে এবার এই যে এই সাইডটা আছে এই সাইডটা আমরা সেলাই করে নেব। সেম আমরা এটারও করবো, দুটো এখানে আমি এটা পিন দিয়ে দিয়েছি, এবার এখান থেকে আমি সেলাই করব। এখানটা আমরা একবার ফোল্ড করে দেবো। আমাদের এই সাইডটা এখানে দিতে পারছেন সেলাই হয়ে গেছে, তো এটা আমরা এবার উল্টে নেব। তো এটা আমরা উপর থেকে সেলাই করে নিয়েছি, আমাদের এটা সেলাই করে এটা পাল্টে নিয়েছিলাম, পাল্টে নিয়ে এর ওপর থেকে আমরা একটু জায়গা ছেড়ে, দেখতে পাচ্ছেন একটু জায়গা ছেড়ে পুরোটা উপর থেকে সেলাই করে নিয়েছি। এবার এখানে আমরা মার্ক করে দেবো কোন সাইডটা আমাদের উপর দিকে থাকবে, সেই সাইডটা আমরা আরেকবার ক্রস চিহ্ন করে দিয়েছি যে এটা আমাদের উপর দিকে থাকবে, এটা আমাদের দিকে যাবে আর এটা আমাদের এই সাইডে যাবে। তো এবারে আমাদের যেটা একসঙ্গে ছিল কী করব, এটা আমরা খুলে দিচ্ছি এইখানটা আর এইটা, দিয়ে এইটা আমরা এখান থেকে সেলাই করে নেব, সেলাই করে এটা একবার এরকমভাবে আমরা পাল্টানো যাতে এটা বেরিয়ে না যায়। চলুন করে নিই। তো এটা আমাদের ব্যাক সাইডটা, যেদিকে আমাদের এখানে সেলাইটা রয়েছে, তো একটা মার্ক করে দিয়েছি যাতে আমাদের যেতে কত সুবিধা হয় উপর দিকে, কারণ উপর দিকে আমাদের জয়েন্ট হবে। আর এটা আমার চকে দাগ আছে, চকটা উঠে যাবে, কোনো প্রবলেম নেই। তো আর এটা যে দেখতে পাচ্ছেন এটা আমরা সেলাই করে নিয়েছি, আর এটা মুড়ে যাবো যাতে আমাদের এটা কি সেলাইটা খুলে নেবে, মুড়ে পথে আমি আরেকবার সেলাই করে নিয়েছি। তো আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, তো আপনি যখন করবেন এই দুটো যেমন সোজা থাকবে, নাহলে কিন্তু এখানটা আপনার শেপটা আসবে না। তো পরে উপর দিকে একটা সেলাই করে নেবো, আর ব্যাক সাইড থাকবে তো এতটা বোঝা যাবে না, কিন্তু আমি পারফেক্ট চাইছিলাম তো এটা সমান করে একটু করে নেবেন, যে ভুলটা আমি করে সেটা করবেন না। তো নিচের দিক থেকে এটা করে নিলাম, আর এখানে আমি এটা সেট টিপিন দিয়ে এখানটা সেট করে নেবো যাতে এটা মাঝে মাঝে থাকে। আর এটা যে মাঝে মাঝে আছে এইটা, আর এখানে আমাদের যে মাঝে মাঝে গলাটা ছিল, তো চলুন মাঝে মাঝে গলাটা করে নিই, মার্ক করে নেব। তো এই যে এন্ডিংটা এটা হলো আমাদের লাস্ট পয়েন্ট, আর এটা মার্ক আছে মানে এটা উল্টো সাইডটা আমাদের,
এখানে মার্ক আছে উল্টো সাইড, তো এটা উল্টো সাইডে এটা আমাদের এখানটা জয়েন্টটা হবে। তো এখানকার মিড পয়েন্ট আর এটা মিড পয়েন্ট, এখানটা এ করে আমরা এখানটা পুরোটাই সেভ এটা নেব, এইভাবে আমরা পুরোটা করে নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন গলাটা পুরোপুরি এখানে আমি আপাতত এদিকে করে নিয়েছি, আবার এখানে উপর দিয়ে আমরা সেলাইটা করে নেব। তো চলুন সেলাইটা করে নিই। তো এখানটা আমি গলাটা দেখতে পাচ্ছেন সেলাই করে নিয়েছি, সাথে আমাদের এই হাতটাও ওখান থেকে সেলাই করে নিয়েছি। তো আপনারাও করে নেবেন। এবার আমরা কী করবো, এই যে সাইডটা আছে সাইড দুটো জয়েন করে নেব, সাইডগুলো জয়েন করে নেব। তো সাইডে এখানে আমি পিন করে নিয়েছি, এই সাইডে করে নিয়েছি। এবার সাইডে আমরা মার্ক করব কতটা করে দরকার। কাটিং করেছিলাম তো সেখানে যে আমাদের মার্কগুলো ছিল তো সেখানে আমি ফুটো করে দিয়েছিলাম। তারপরে আমি একটা যে পেন্সিলগুলো থাকে ওই পেন্সিলগুলো দিয়ে সেটা করে দিয়েছিলাম। তো ফলে এখানে মার্কগুলো চলে এসেছে, এবার আলাদা করে আমাকে আর মার্ক করতে হয়নি। তো সেম যে ড্রাফটগুলো ছিল সেটা বসিয়ে দিয়েছি, ওটা নিচের কাটটা ছিল, একটা উপরের ছিল। তো এইভাবে আপনিও বসিয়ে নিতে পারেন, তাহলে ডাইরেক্ট কি আপনার যে মার্কটা ছিল সেই মার্কটা আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আমি এখানে বসিয়ে এই মার্কগুলো পেয়ে গেছি। এবার এগুলো আমি জয়েন্ট করব। তো কার্ভ স্কেলটা এখানে রেখে দিয়েছি, এবার কার্ভ স্কেলটার সাহায্যে এখানটা আমরা জয়েন্ট করে নেব। নেক্সট আমরা এখান থেকে করবো, একটা আমরা স্কেলের সাহায্যে জয়েন্ট করে দেবো। আর এখানটা আমাদের কার্ভ আসছে পুরোটা, সেম আমরা এই সাইডে করে নেব। বা আপনারা এটা করতে পারেন, ডাইরেক্ট যে কার্ভ স্কেলটা আছে এই তিনটে পয়েন্ট মিলিয়ে ডাইরেক্ট এইভাবে একবারে করে নিতে পারেন। যেমন এটা হয়েছে এই সাইডটা ভাবে ওইভাবে করে নিতে পারেন, ডাইরেক্ট এটা সুবিধা হবে। আর দেখতেও এটা কোনো অড লাগবে না। আর এখান থেকে আমরা পুরো স্কেলে জয়েন করে দেবো, তাহলে পারফেক্ট এটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সেলাই হয়ে গেছে। তো এখানে এগুলো আমাদের এখনও হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে এখানে কলারটা লাগানোর পর ওখানে সেলাইটা দেখা যাচ্ছে, দেখতে ভালো লাগছে না, দেখা গেলে খারাপ লাগবে। তো উপর থেকে আপনি একটা পুরোপুরি আস্তে দিতে পারেন। আর আস্তে দিতে গেলে আপনার সেটা আগে করতে হবে, সাইড সেলাই করার আগে। আর যদি শুধু বলতে পারেন যে এখানে কাপড় দিয়ে মুড়বেন, তাহলে সেটা আপনি যে কোনো টাইমে এটা করার পরেই করবেন। তো আমি ভেবেছিলাম প্রথমে দেবো না, কাপড় দিয়ে মুড়ে দেবো, কিন্তু তারপর দেখলাম না, এটা ভিতরে আস্তে দিলে বেশি ভালো লাগবে। তো আমি আবার আস্তেটা দেওয়ার জন্য সাইড যে সেলাইটা করেছি সেটা আবার কেটেছি, মানে খুলে দিয়েছি। তো আপনারা যদি দিতে চান আস্তার, তাহলে প্রথমেই এটা আপনি দিয়ে দেবেন সাইডগুলো সেলাই করার আগে, নাহলে আবার সাইড খুলতে হবে। আর আমরা সেম ফ্যাব্রিকটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যদি আপনার মেন উপরের ফ্যাব্রিক থাকে তাহলে কী করবেন, এর ভিতরে যে কোনো একটা আস্তার টাইপের যেটা দেওয়া হয় সেই কাপড়টা নিতে পারেন। আর ডাবল দেওয়া থাকলে একটু ভালো হবে, তার জন্য আমি এখানে ডাবল দিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন যেটা আমাদের উপরে কলারটা, এখানে যে সেলাইটা হয়েছে, তো এখানের সাথে আমরা এটা ম্যাচ করব। যেহেতু দু সাইডে একই আছে তো আমাদের এখানে দেখবার দরকার নেই। তো এইভাবে এটা অ্যাটাচ করে নিয়ে যাব, এইভাবে অ্যাটাচ করব। আর এটা গলাটা যেটা আছে এইভাবে গলাটা এইভাবে পুরোপুরি এখানটা করে দেবো, দিয়ে পুরোটা এখানে পিন দিয়ে এঁটে দেবো। চলুন পিন দিয়ে এঁটে নিই। তো দেখছেন এখানে আমি পিন সেট করে দিয়েছি এভাবে। তো এবার এর ওপর দিয়ে আমরা এখানটা সেলাই করে দেবো। তো চলুন সেলাই করে দিই। তো আমরা সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন যে কাপড় আছে সেটা ভিতর দিকে রয়ে গেল। তো এবার এটা আমি যখন পাল্টে তারপর কি তার উপর দিয়ে একটা সেলাই করে নিয়েছি, তাহলে এটাকে আমাদের পুরোপুরি পারফেক্টলি বসে গেছে। আর দেখতে এবার ভালো লাগছে, আর কোনো সেলাই দেখা যাচ্ছে না। তো আপনারা এইভাবে করে নেবেন। আর আরেকটা, আবার এটাতে আমরা বসিয়ে নিলাম, কিন্তু আমরা যে ভিতরে যে আস্তা টাইপে বসালাম, তো সেটা তো আমাদের কি করব, আমাদের সেটাতে ডাট বসাবো। তো সেখানে মার্ক যেমন ছিল তার মার্কগুলো করে নিয়েছি। আর এবার এইটা মার্ক করার পর সেলাই করব। আর এটা অবশ্যই ভেতর দিকে করব, তাহলে বাইরের দিক থেকে সেলাইটা দেখা যাবে না, ভেতরের মধ্যে রয়ে যাবে। তো আপনারা এইভাবে করে নেবেন। তো চলুন, আর মার্ক করা হয়ে গেছে, এবার আমরা এটাকে সেলাই করব। আমাদের এখানে সেলাইগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর যে সেলাই ডার্কগুলো আমরা বসিয়েছি দুটোতেই, তো সেটা আমাদের মাঝে মাঝে রয়ে যাবে, মানে কোনো দিক থেকে ভিতর দিক থেকে না বাইরে থেকে দেখা যাবে না। তো আপনারা এইভাবে করে নেবেন, যেমন ভিতর দিকে যেমন সেলাইগুলো রয়ে যায়, মানে এটা। তো এবার আমরা এই সাইডগুলো সেলাই করে নেব। তো
তো আমি পুরো সাইডটা সেলাই করার আগে আমি চারদিকে পিন সেট করে দিয়েছি যাতে আমাদের ছোটো বড়ো না হয়ে যায়, সেম টু সেমভাবে আমাদের হয়। তো আপনারা চাইলে এভাবে পিন সেট করে নিতে পারেন। তো আমি সাইডগুলো সেলাই করা হয়ে গেছে। তো এবার আমি কী করবো, পুরো জয়েন্ট করার আগে এই যে হাতগুলো আছে, হাতগুলোতে আমরা কি সেটা কাপড় দিয়ে আমরা একটা ফোল্ড করে দেবো, তাহলে আমাদের দেখতে বেশি ভালো লাগবে। তো চলুন তার জন্য আমরা কাপড় কেটে নিই। তো আমাদের যে কাপড়টা বেরিয়েছিল সেখান থেকে আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা অলরেডি তিরছেভাবে আছে কাটটা। তো এখান থেকে আমি একটু কাপড় ছেড়ে জায়গা ছেড়ে 1 ইঞ্চি মতন হবে, তো 1 ইঞ্চি মতন এইটুকু করে আমি এখানে কাট করে নেবো। তো এইভাবে তিরছা হলে কি সেটা আমাদের বসাতে ভালো হবে, কারণ সোজাটা চট করে তো ভালো বসে না। তো আপনারা যখন এরকম তিরছাভাবেই বসাবেন কেটে। তো এবার আমরা যে দেখতে পাচ্ছেন যে আমাদের হাতটা মানে যেখানে আমরা বসাবো এটা, তো সেটা কি করব, মানে যেটা আমার সোজা সাইড হবে, যেদিকে আমাদের একটা উপর থাকবে, তো সেদিকটা আমি প্রথমে এভাবে পেরে নেব। তারপরে যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা আমরা এর ওপর দিয়ে বসাবো, মানে সোজা সাইড হয়ে। তারপর এর ওপর দিয়ে আমরা এখানে সেলাই বসিয়ে নেবো একটা, এইভাবে রেখে পুরোটা আমরা সেলাই বসিয়ে নেব। তারপর সেটা আমরা ফোল্ড করে এভাবে ফোল্ড করে সেটা ভেতর দিকে এভাবে সেলাই লাগিয়ে দেবো, তাহলে কি ভেতর দিকে আমাদের রয়ে যাবে ওটা, আর সেলাই দেখতে ভালো লাগবে বেশি। আমাদের দেখতে পাই সাইডগুলো সেলাই করে নিয়েছি, এইভাবে আপনারা মুড়ে দেবেন, বা এখানে পাইপিং লাগাতে পারেন। তো আমি পাইপিংয়ের বদলে এটা মুড়ে দিয়েছি, দু সাইডে আমি করে দিয়েছি। তো এইভাবে মিলিয়ে নেব, মিলিয়ে পরে আমরা জয়েন করব। অলরেডি আমরা আগে যে সেলাই করেছিলাম যেহেতু, তো মার্কটা আছে, তো আর আমাকে বারবার সেখানে মার্ক করতে হবে না। তো ওটার উপরে আমরা এখানে সেলাই করে দেবো। সাইডগুলো সেলাই করার আগে বা সাইডগুলো সেলাই করার পরে আপনি যে নিচেরটা আছে, নিচেরটা যেহেতু মোড়া হয়নি, তো নিচেরটা আপনি একসঙ্গে তো আমাদের ড্রেস রেডি হয়ে গেছে সাইডগুলো সেলাই করার পর। এখানে আমি স্লিভসে আলাদা কেটে নিয়েছি, কেটে এটা অ্যাটাচ করে দিয়েছি। স্লিভস কাটিং অ্যান্ড স্টিচিং ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এর আরও দুটো পার্ট আমি নেক্সট ভিডিওটা আপলোড করে দেবো, তো অবশ্যই